করে কষা হয়ে গেলে সামান্য চিনি দেব, দিয়ে ভালো করে আবারও কষবো। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেব, দিয়ে ঢাকনা দেব। ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে কষা হয়ে গেলে আমি এর ভেতরে সয়াবিন আর আলু ভাজাটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষাতে থাকব। এইভাবে কষে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, ঢাকনা চাপা দিয়ে দেব। খানিকক্ষণ ফুটে উঠলে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা একবার এই রান্না খেয়ে দেখুন, মাংসের স্বাদকে ভুলে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো এখনকার মতো টাটা, বাই।